নমস্কার বন্ধুরা, কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ প্রায় ৭,০০০ বছর আগে মহাভারত যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন। জানা যায় গীতা জীবনের সমস্ত রকম সমস্যা সমাধানের বই। শ্রীকৃষ্ণের বাণী আজও জীবনে এক অসাধারণ অনুপ্রেরণা দেয়। তাই জীবনের যে কোনো সমস্যার সমাধান এবং সফলতা পেতে গীতার কিছু বাণী মনে রাখা দরকার। শ্রীমদ্ ভগবদ্ গীতা শুধুমাত্র একটা ধর্মগ্রন্থ নয়, এই বইটি পৃথিবীর সকল মানুষের জন্য। যারা এটি বুঝতে পারবে তাদের জীবন হবে সুখী, শান্তিপূর্ণ এবং সফল। ভগবদ্গীতা একমাত্র এমন গ্রন্থ যা মানুষের বেঁচে থাকার সঠিক পথ দেখিয়ে দেয়। গীতা জীবনের ধর্ম, কর্ম আর প্রেমের পাঠ শেখায়। শ্রীমদ্ ভগবদ্গীতা জ্ঞান মানুষের জীবন আর মৃত্যুর পরের জীবনের জন্য উপকারী। গীতা একটা সম্পূর্ণ জীবন দর্শন, আর সেটা অনুসরণ করলে মানুষ সবকিছু জানতে পারে। যে ঘরে প্রতিদিন গীতা পাঠ হয় সেই ঘরে নিজেই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে। গীতার মোট 18টি অধ্যায় আর 700 শ্লোক আছে, যেগুলো বুঝতে একটু কঠিন। তাই আজকে এই বিশেষ ভিডিওতে আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার 291টি শ্লোক সম্পর্কিত গল্প বলবো, যা শুনে গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন। এজন্য এই কাগজটা নিয়েই প্রতিদিন রাতে ঘুমানোর আগে অবশ্যই শুনবেন। তাহলে চলুন যাই। শ্রীমদ্ ভগবদ্ গীতার 291টি শ্লোকের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে যেমন অন্ধকার থেকে আলো আসে, তেমনি সত্য সবসময় উজ্জ্বল থাকে। এজন্য মানুষ সবসময় সত্যের পথে চলা উচিত। আত্মা অমর, অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুন দিয়ে জ্বালানো যায় না, জল দিয়ে ভেজানো যায় না, এমনকি বাতাসও তাকে ছুঁতে পারে না। মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য, যা কখনো বদলায় না। পৃথিবীতে জন্ম মৃত্যুর চক্র চলতে থাকে। যেভাবে মানুষ পুরনো কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরিধান করে, ঠিক তেমনি আত্মা তার পুরনো শরীর ছেড়ে নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্য মেনে নিতে হবে। মুক্ত হয়ে জীবনযাপন করো। সঠিক জ্ঞানী মানুষ মৃত্যুকে নিয়ে শোক করে না, আর একটু বেঁচে থাকলে তার জন্যেও শোক করে না, কারণ সে জানে যে যিনি মারা গেছেন তিনি আবার জন্ম নেবেন, আর যারা বেঁচে আছে তাদের একদিন অবশ্যই মারা যেতে হবে। কর্মই সবকিছু, তাই বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়েছিলেন। বললেন, মানুষ কর্ম করতেই জন্মগ্রহণ করে, আর কেউ কর্ম থেকে মুক্ত নয়। মানুষকে ফলাফল নিয়ে চিন্তা করতে হয় না, নিজের কর্তব্য পালন করাই যথেষ্ট। সবসময় সঠিক সময় সঠিক কর্ম করতে হবে, কারণ কর্ম এক ধরনের ফসল, যা মানুষকে একদিন কাটতেই হয়। যা হবে ভালোই হবে, যা হচ্ছে তাই ভালো। হে লোকে, তুমি অতীত নিয়ে চিন্তা করো না, আর ভবিষ্যতেরও চিন্তা করো না। বর্তমানেই কি চলছে সেটাই তোমার। তুমি কারো নও, তুমি কিছু নিয়ে পালিয়ে যাও না। তুমি যা হারাও সে সবই সৃষ্টি করে আর নষ্ট হয়। তুমি কিছুই সাথে নিয়ে যাবে না। তুমি শুধু খালি হাতে এসেছো আর খালি হাতেই যাবে। আজ তোমার, কাল কারো অন্যের। তুমি যা ভাবছো তাতে মগ্ন থেকো। এই আনন্দটাই তোমার দুঃখের কারণ। পরিবর্তন জীবনচক্রের নিয়ম। যাকে তুমি মৃত্যু ভাবো সেটাই আসল জীবন। এক মুহূর্তে তুমি কোটি লোকের স্মৃতি হতে পারো, আর এক মুহূর্তে তুমি দরিদ্র হয়ে যেতে পারো। তোমার আর ছোট বড় তোমার ওপর মন থেকে মুখে দাও, তাহলে তুমি সারা এবং সঠিক। তোমার এই শরীর তোমার নয়, তুমি শরীর নও। এই শরীর পৃথিবী, জল, আগুন, বায়ু, আকাশ দ্বারা সৃষ্ট, এবং এগুলো মিলে যায়, কিন্তু আত্মা স্থির। তাহলে তুমি কে? তুমি নিজেই ঈশ্বর। ওপর ছুড়ে কাও। তোমার জন্য এটা সবচেয়ে ভালো উপায়। যা মানুষকে সাহায্য করে, সে ভয়, চিন্তা এবং উদ্বেগ থেকে মুক্তি পায়। শ্রীকৃষ্ণ বললেন, সব কিছু শুরু থেকে শুরু হয়, আর বাকি সব হারিয়ে যায়। এই রস মধুর, আর এই মধু হল পৃথিবী, চাঁদ, সূর্য, মাটি, বায়ু, জল। আমরা হব ঈশ্বর, শয়তান, রাক্ষস, অসুর এবং মানুষ। আমরা হব ব্রহ্মা আর বিষ্ণু, মহেশ্বর আর পৃথিবী। মধুর সুগন্ধ আর আগুনের উষ্ণতা, সব জীবন্ত প্রাণী জীবন আর সন্ন্যাসীদের আত্মা নিয়ন্ত্রণ আর আত্মার পালন করে, আর আমরা সব ধ্বংস করি। আমরা পৃথিবীকে সমস্ত প্রাণীর দেহ হিসেবেই জানি, কিন্তু আসলে কে জানে? যখন যখন এই পৃথিবীতে পাপ আর অন্যায় বেড়ে যায়, তখন আমরা ধ্বংস করি, পৃথিবীতে অবতরণ করব। রাগের কারণে মানুষ নরকের পথে চলে যায়। রাগের ফলে মানুষের মন অশান্ত হয়, তখন সে আবেগে অনেকবার নিজেকে ক্ষতি করে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের রাগ দূর হওয়া উচিত, কারণ রাগ কখনোই ভালো কিছু নয়। নিজেকে শান্ত করার চেষ্টা করো, মনের ওপর নিয়ন্ত্রণ রাখো। জরুরি, মন বাতাসের মতো অস্থির। মানুষ কাজ,
অনুভূতির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। যখন জীবন সফলতা অর্জন করতে চায় তখন মন নিয়ন্ত্রণ করা দরকার। উদ্দেশ্য নিয়ে মনকে কেন্দ্রীভূত করা দরকার। তখন মস্তিষ্কের শক্তি সঠিকভাবে কাজ করে। এর ফলে কর্মে সাফল্য পাওয়া যায়। গীতা অনুযায়ী যে মন নিয়ন্ত্রণে থাকে তার থেকে অনাবশ্যক চিন্তা আর উদ্বেগ দূরে থাকে। যারা নিজের লক্ষ্যে সহজে পৌঁছতে পারে তারা মন নিয়ন্ত্রণ করতে পারে। যদি মন নিজের নিয়ন্ত্রণে না থাকে তাহলে সেটাই সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। সবসময় সন্দেহ করে ব্যক্তি কখনো শান্তি পায় না। তাই সন্দেহ দূর করা উচিত। বেশি সন্দেহের ফলে মন শান্ত হয় না, শান্তি ভাঙে যায় আর মানুষ বিভ্রান্ত হয়, নিজের সম্পর্কগুলো নষ্ট করে। শরীরের সৌন্দর্য মন আকর্ষণ করে, কিন্তু প্রকৃত সৌন্দর্য হৃদয়কে টানে। তাই মানুষ প্রকৃতি সবসময় নিষ্কুলুষ থাকে, ঠিকমতো কাজ করে কিংবা ইচ্ছে মতো কাজ করে, এসব থেকেই নিজেকে দূরে রাখে। তবেই সুখ থাকে জীবনে। আমরা যেটা ভুল করি বা ঠিক করি তা শুধু অন্যরা জানে, একমাত্র এক পরমাত্মা এবং মমত্বপূর্ণ অন্তরাত্মা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষের মধ্যে জ্ঞান ও ভগবানের প্রতি বিশ্বাস নেই সে কখনো জীবনে আনন্দ ও সফলতা পেতে পারে না। মায়া বিনাশের কারণ। মানুষের দুঃখের মূল কারণ হলো মায়া। যত বেশি ভালোবাসবে তত কষ্ট পাবে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যারা তোমার পাশে থাকে তুমি তাদের পাশে থাকো, যারা তোমার সাথে প্রতারণা করে তাদেরকে ছেড়ে দাও। যেখানে নিজের সম্মান নেই সেখানে যাওয়া ঠিক না, না হলে মানুষ তোমাকে বোকা আর দুর্বল মনে করবে। যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়, আর যেখানে সংস্কার নেই সেখানে বংশ নষ্ট হয়। একটু বলো, আমার সময় নেই। আসলে প্রিয় মানুষদের তালিকায় নিজের নাম রাখা উচিত। মিষ্টি গল্প বলো, কারণ যেসব কথা তোমাকে ফেরত নেবে সেগুলোতেই বেশি গুরুত্ব দাও। নিজের আত্মসম্মান রক্ষা করো, না হলে মানুষ তোমাকে সে জায়গায় ভাববে। অধিকার দেখাও, যেখানে নিজের অধিকার রক্ষা না করো, নিজের প্রতি অবহেলা করো, তখন পৃথিবীও তোমাকে হারাবে না। দুর্বল তুমি না, তোমার সময় বদলানো সম্ভব। তুমি নিজের কাজ করো, যখন সংকট দেখো তখন নিজের শক্তি অনুভব করো। যেই কষ্ট কেউ বুঝতে পারে না তার প্রতি দয়া বেশি করো। মনে রাখো, তুমি জন্মগ্রহণ করেছ, কারো জন্য নয়। অহংকার করো না, কারণ তুমি জানো না তুমি কার থেকে কি পেয়েছ আর পরবর্তী জন্মে কি ধার করবে। অহংকারের কারণে মানুষের বংশ, গৌরব ও সম্মান চলে যায়। বিশ্বাস যদি না থাকে তাহলে রাবণ, কৌরব ও কংসের মতো হও। কার ওপর বিশ্বাস করবে যখন তাদের কথা বিশ্বাসযোগ্য নয়? তা স্বভাবের ওপর নজর দাও। রাগ সময়ের কিছুক্ষণ থেমে গেলে, ভুল করলে, ঝুঁকে গেলে জীবন আরও সহজ হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে মানুষ আকাশ চিনে যায় সে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পায়। যে ব্যক্তি ভাগবত গীতা পড়ে সত্যিকার অর্থে তা আচরণ করতে পারে, তার সমস্ত কুকর্মের প্রভাব নষ্ট হয়ে যায়। যা ভাগ্য তা দৌড়ে আসে, আর যা ভাগ্য নয় তা এভাবে পালিয়ে যাবে। সময় ধীরে ধীরে বয়ে যায়, বাতাস নৌকার পথ ঠিক করে। তখনই মানুষ কামনা, বাসনা, বুদ্ধির বিভ্রান্তি থেকে মুক্ত হয়। যেই মানুষ সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করে এবং নিজের মনে শান্তি রাখতে পারে, সেই মানুষ অত্যন্ত প্রিয়। যখন একজন বুদ্ধিমান মানুষের সঙ্গে যোগাযোগ হয়, বেঁধে রাখো, তালা লাগাও, ঘুম কেটে যায় না। আত্মসম্মান অবশ্যই পরীক্ষা হয়। সবাই সবসময় ক্ষমা করে, পরে আফসোস করে, আর অহংকার সবসময় ক্ষমা শুনে পরে আফসোস করে। কাজেই তোমার পরিচয় কাজেই। এক নামে এখানে হাজার মানুষ কাজ করে, তারপর লোক তোমায় সবসময় বাজে কথা বলে। মনে রেখো, তাই লোকের কথা শুনে মন দিও না। সম্ভব হলে চুপ থাকো, কারণ সবাই বেশি অপরাধী। মানুষ মানুষকে দোষ দেয়, কারো পুরনো কথা মনে করো না। নিজের একদিন অন্যের ওপর দোষ থোকো না, নিশ্চয়ই একদিন ফল পাবে। এক নজরে দেখো, নিজের দোষ খুঁজে বের করো। এমন ব্যক্তির ওপর কখনো বিশ্বাস করো না যিনি সময় থাকলেও পাশে থাকে না। স্বভাব বদলাতে জীবনে কখনো নিজের সাথে তুলনা করো না। তুমি যেমন তেমনই সেরা। জীবনে পরিবর্তনের সময় আসে, কিন্তু সময় বদলানোর জন্য নয়, জীবন পাওয়ার জন্য। যা অবশ্যই হবে তা হবে, আর যা হবে না তা কখনো হবে না। এমন দৃঢ় সংকল্প করো, বুদ্ধি দিয়ে চিন্তা করো। কখনো কষ্টে পড়ো না, কখনো কোনো কাজ বিফল হয় না, এবং তার ফল তুমি অবশ্যই পাবে। জীবনে সবাই বড় ভুল করে, ভুল থেকে আমরা কিছু শিখতে পারি। তুমি আজ যা কর্ম করছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে। আর আজ তোমার হাতে যা আছে তা তোমার দ্বারাই হয়। কোনো কাজের ফল মানুষ বিশ্বাস ও ভক্তি নিয়ে পায়। সবকিছুই কোনো কোনো মানুষের জন্য, না কোনো কোনো মানুষের জন্য আমরা রক্ষা করি। সবাই ভালো করতে পারি না, সবাই খারাপও করে না।
কারণ পৃথিবী দুর্বল হতে পারে, কিন্তু পৃথিবী যেভাবে তৈরি হয়েছে তেমন দুর্বল নয়। মানুষ যারা ঈশ্বরকে দেখতে চায়, ঈশ্বরও একই রূপে মানুষকে দেখতে দেন। সত্য কখনো দাবি করে না আমরা সত্য, কিন্তু মিথ্যে সবসময় দাবি করে যে সে সত্য। শূদ্রকৃষ্ণ বলেছিলেন, যারা কুকর্ম করে তারা মানুষের না রাক্ষসের মতো প্রবৃত্তির সঙ্গে জড়িত, আর যাদের বুদ্ধি মায়া হারায় তারা পূজা এবং ভালো কিছু পাওয়ার চেষ্টা করে না। সৎসঙ্গে মানুষের উচিত সবসময় ভালো ব্যবহার করা, কারণ তাদের পদচিহ্নের ওপর সাধারণ মানুষ নিজের পথ চলতে পারে। পুরো পৃথিবীর মধ্যে কেউই মহান জন্মায় না, তার কর্মই তাকে মহান বানায়। গীতা বলেছে, তার কর্ম থেকেই ফল আসে। কর্মের ফল অবশ্যই ভোগ করতে হয়। কোনো কর্ম বৃথা যায় না, কারণ ফল সবসময়ই থাকে। কিন্তু কর্মের উদ্দেশ্য কখনো ভুলে যেও না। মানুষ সবসময় তার ভাগ্যের দোষ দেয়, জানে না ভাগ্য তার কর্মের ওপর নির্ভরশীল। নিজের হাতে জন্ম নেওয়া মানুষ মারা যাওয়া নিশ্চিত। মৃত মানুষের জন্য নয়, জন্ম নেওয়া মানুষের জন্য শোক করো না। মানুষ তার হৃদয় দিয়ে যা দিতে পারে, হাত দিয়ে যা দিতে পারে, আর চুপ করে যা বলতে পারে তা দাও। যা কিছু সময় নষ্ট করে তা বর্জন করো। কারা মূর্খতা? কে ব্যক্তি না তো সময় সামনে, না তো ভাগ্য থেকে বেশি কিছু পায়, কিন্তু তা পাওয়ার জন্য সর্বদা চেষ্টা করতে হয়। ইতিহাস বলে অতীতকাল সুখ, বিজ্ঞান বলে সময়ের সুখ, কিন্তু ধর্ম বলে যখন মানুষ মন পরিশুদ্ধ হয় এবং ভালো হয় তখন প্রতিদিনই সুখ আসে। ক্ষমা করো এবং শান্ত থাকো, শুনলে এমন পাহাড়ি রাস্তা তৈরি করবে। অনেক সুখ ও অনেক দুঃখ, কোনো তত্ত্ব ঠিক নয়, কারণ এই দুই পরিস্থিতি তোমাকে কোনো নির্দিষ্ট তত্ত্বে বাঁধবে না। কেউ যদি আধ্যাত্মিক জগতে পা রাখে তার পথ হল নিষ্কাম কর্ম। যখন মানুষ ঈশ্বরের সঙ্গে মিলিত হয় তখন তার পথ হয় স্থিরতা ও শান্তি। কল্যাণে ভাগবত গীতা প্রধান উদ্দেশ্য হল মানুষের নিজের পালন পোষণের সময় মানব কল্যাণকে প্রথমে রাখা উচিত। অর্জুন, যে ব্যক্তি সত্যিই আমাদের শ্রেষ্ঠ জন্মকর্ম বোঝে সে শরীর ত্যাগ করে জন্মগ্রহণ করে আমাদের পরম ধাম লাভ করতে হয়। যে ব্যক্তি সমস্ত ইচ্ছা, লোভ, লালসা থেকে মুক্ত হয় সে অসীম শান্তি লাভ করে। ভগবান কিছু দেন, তাই মানুষ প্রার্থনা করে। মানুষ পরিস্থিতি পরিবর্তন হোক বা না হোক, কিন্তু এই প্রার্থনা মানুষের চরিত্র অবশ্যই আনে। চুপ থাকা থেকে বড় আর কোনো উত্তর নেই। এবং ক্ষমা, দেবতা কখনো ক্লান্ত হয় না। এমন কোনো শাস্তি নেই যে মানুষ তার শক্তি দিয়ে অন্য কারো সাথে প্রতিযোগিতা করতে না পারে। অতিরিক্ত চিন্তা আর মন ভয় এক ধরনের রোগ যা জন্মায় এবং শক্তি কমিয়ে দেয়। মানুষের জীবনে সমস্যা অনেক, এগুলো ঠিকমতো সামালা উচিত, কারণ ভাগ্য আর ঈশ্বরের ইচ্ছার ওপর সবকিছু নির্ভর করে। এটা ঠিক নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, গরমি ও বৃষ্টি নিয়ন্ত্রণ করেন তিনি, বাঁধনও দেন। আমরা অমর নই, মৃত্যুও আমাদের ঘৃণ্য নয়, এবং এটা আমাদের খুব প্রিয়ও নয়। কিন্তু যিনি ভক্তি ও পুজো সহ ঈশ্বরের সঙ্গে থাকেন তিনি সবসময় ঈশ্বরের শক্তির মাধ্যমে মনোভাব এবং মনোর গতি নিয়ন্ত্রণে থাকেন। পাশে থাকে সব ধর্ম, তো তুমি আর আশ্রয় নাও, আমরা তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। সংসার, স্নেহ আর সেবা, এই গুণগুলো সৎসঙ্গ ছাড়া আসে না। পৃথিবীর সম্মুখে যে কোনো পরিস্থিতি আসুক, নিজের জীবনকে ঈশ্বরের ওপর ছেড়ে দাও, কারণ তুমি সারা জীবনে যেই কাজ করো তা ঈশ্বরই এক মুহূর্তে ঠিক করে দেয়। অস্ত্র শরীরকে আঘাত দেয়, কিন্তু মানুষ বলে শব্দ আত্মাকে আঘাত দেয়। পৃথিবী শুধুমাত্র মাতাপিতা নয়, এমন মানুষও আছে যারা তাদের সন্তান থেকে অনেক বেশি কিছু করে। সময় মানুষকে তৈরি করে, মানুষ তার সময়ে তৈরি পথে চলে। এটাকেই নিয়তি বলে। জীবন কঠিন তখন লাগে যখন নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করে, পরিস্থিতি বদলাতে চায়। জীবনে যেটা সুখ মনে হয় তাতে কষ্টও থাকে, কিন্তু বাইরের সুখ কষ্ট থেকে আলাদা একটানা আনন্দ পাওয়া যায়। জীবনে এটাই সংগ্রাম করা উচিত। যারা সন্তানদের আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য সঠিক উদাহরণ দেয় না তাদের জীবন অর্ধেকই দুঃখ। এজন্য জন্ম নেয় না। মানুষ মন সবসময় আশা নিয়ে থাকে, এই আশাগুলো ছেড়ে দাও। জীবনে সুখ এবং সুখী হওয়ার জন্য নিজের নিন্দা করলেও চিন্তা করো না, কারণ ওই লোকগুলো তোমাকে গুরুত্ব দিতে জানে না, কোনো উপায় জানে না, কিছুই জানে না। মিথ্যা থেকে সত্য আলাদা করার ক্ষমতা আছে। বিবেক আর বুদ্ধির নামই জ্ঞান। জীবনের সংগ্রামে নিজেকে নিয়ে শ্রীকৃষ্ণ আর অর্জুনের মতো প্রতিদিন নিজের সারথি হও। মহাভারত যুদ্ধের মতো জীবন যুদ্ধ লড়তে হয়। আমরা কিছু না বললেও তিনি শুনেন, তাই মানুষই পরমাত্মা। তিনি কিছু না বললেও আমরা শুনতে পাই, তার নাম শ্রদ্ধা।
সবার সঙ্গে এমন ব্যবহার করো যাতে তোমার সম্পর্ক ভালো থাকে। কেউ তোমার কথা না শুনলেও তার কথা বিশ্বাস করো না। সম্পর্ক সেই আত্মাদের সঙ্গে গড়ে ওঠে যারা আগের জন্মেও আদর করেছিল। যদি সম্পর্ক না হয়, পৃথিবীর এত ভিড়ের মধ্যে কাউকে চেনা কঠিন। শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি বিধাতা, বধির নই, বিধান আটকে রাখব না। আমরা তা রাধা আর মীরা চাই, কিন্তু আসি না। রূপণী ফল এখনও পড়েনি। কর্মে মনোযোগ দেওয়া ব্যক্তি জীবনকে সফল করতে পারে। জীবনে অহংকার প্রয়োজন, যখন কথা, অধিকার, চরিত্র আর সম্মান থাকে। সেবা হলো করুণা, কিন্তু আশা রাখা উচিত নয়। সেবার মূল্যই ঈশ্বর দান করেন। কে মানুষ নয়, তা তাদের নিজের আচরণ আর নিজের রহস্য খুলে ফেলে। ভুল হয় প্রকৃতিতে, সংস্কৃতিতেও, আর সেটা ঠিক নয়। মানুষ, পরিবার, সম্পর্ক, বন্ধুত্ব সব বদলে যায়, কিন্তু তবুও উদাসীন থাকে, কারণ নিজের পরিবর্তন দরকার। ঈশ্বরের সিদ্ধান্ত নিয়ে কখনো সন্দেহ করো না। আজকের শাস্ত্র অনুসারে ভবিষ্যতে ভুল অবশ্যই হবে। দুঃখ ও সমস্যা মানুষকে চিন্তিত করে। যে ব্যক্তি যোগ্যতা এবং আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় বসে, সে অবশ্যই তার সমস্যার সমাধান করতে পারবে। তাই চিন্তার কিছু নেই। আর যদি কোনো সমস্যার সমাধান না হয়, তাহলে চিন্তা করার কোনো দরকার নেই। যে ব্যক্তি শান্ত থাকে, কথা বলার সময় এবং নিজের কাজ করার সময়ও শান্ত থাকে, সে সত্যিকারের লাভবান হয় এবং দুঃখ কষ্ট থেকে মুক্তি পায়। যা যা হয় ভালোই হয়, যা হচ্ছে তাই ভালোই হচ্ছে, আর যা হবে তাই হবে। একজন বুদ্ধিমান মানুষ তার দুর্বলতাগুলোকে এভাবে দূর করে না, যেমন স্বর্ণকার সোনার মধ্যে থাকা খাদ থেকে ধীরে ধীরে তা বের করে। পরে দেবতা শ্রীকৃষ্ণ বললেন, তুমি এক মুহূর্তে কোটি মানুষ স্মৃতি হারায়, আর এক মুহূর্তে দরিদ্রও হতে পারে। তাই নিজের মধ্যে কখনো অহংকারের অন্ধকারে ডুবে থাকা ঠিক নয়। সময়ের ওপর নির্ভরশীল থেকো না। ভাগ্যবান হতেই পারে, বা হাত খালি থেকেও যেতে পারে। পরিশ্রম করো, নিজেকে বদলাও, নিজের চিন্তা বদলাও। নিশ্চিতভাবেই চিন্তা তোমার জীবন বদলে দেবে। কিছু পথ তোমাকে এ কারণেই যেতে হবে। না কোনো পরিবার, না কোনো বন্ধু, না কোনো সঙ্গী। তোমার এবং তোমার সাহসের ওপরই নির্ভর করে সব কিছু। যদি আল্লাহ তোমাকে নতুন শুরু করার সুযোগ দেয়, তাহলে পুরনো ভুলগুলো আর করো না। যেই কাজগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কঠিন, সেগুলোই সামনে থেকে করো। জীবনে যা কিছু হোক না কেন, কোনো না কোনো কারণে যদি তুমি পারো না, কিছু সঙ্গী হয়ে যাওয়াটা বৃথা নয়। ক্লান্ত হলে মানুষ বলে তো দূরের কথা, দেখাও বন্ধ করে। তাই আশা নিজের উপর রাখো। পথ কখনো শেষ হয় না। মানুষ সাহস হারায় না। সাতটা শক্ত হতে জলে থাকো, নামতে হবে তীরে। সাতটা হতে পারে না ক্ষণিক আরাম ছেড়ে। যখন অনেক সুখ দেখতে পাও, তখন একটা বুদ্ধিমান বয়স্ক ব্যক্তি ক্ষণিক আরাম ছেড়ে বড় সুখ পায়। জীবনের যাত্রা বিশ্বাস, নিজের প্রতি দৃঢ়তা, সৎকর্ম একটা ঘরের মতো, জ্ঞানের দিনের আলো মতো, এবং দৃষ্টি সহযোগিতা তোমাকে সুরক্ষা দেয় বিপদ ও শত্রুর থেকে। তোমার আশেপাশে লোকজন থাকে, তারা আসে, কারণ নৌকা বাইরের জল নয়, নিজের ভিতরের ছিদ্রের কারণে ডুবেই যায়। সাধারণ কিছু মানুষ আপনাকে বিরক্ত করে চলে যায়, কিন্তু ঈশ্বর আপনার সাধারণ প্রার্থনাকে গ্রহণ করেন না, নিজের কর্মের ভয়ে। ঈশ্বর ক্ষমা করেন না, কিন্তু তোমার কর্ম নয়। এটা অপরিবর্তনীয় সত্য। যেমন একটা বাঁশের তারে মা তার শত গরুর মাঝে খুঁজে নিতে পারে, ঠিক একইভাবে কর্ম তার কর্তাকে খুঁজে নিতে পারে। আজ না হলে কাল থেকে তার কর্তা খুঁজে নেবে। যখন তোমার উদ্দেশ্য পরিষ্কার হবে এবং উদ্দেশ্য সঠিক হবে, তখন নিশ্চয়ই ঈশ্বর তোমাকে কোনো না কোনোভাবে সাহায্য করবেন। তুমি জীবনে যতই শান্ত থাকো, ততই ভালো। শক্তি কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন সেটাকে ঠান্ডা না করে পরিশ্রম করে গড়া হয়। পরিশ্রম করলে সফলতা আসে, আর সফল হলে হিংসা করব না। তাই নিজের কাজ বুঝে জীবনের হিসাব ঠিক করা উচিত। বারবার সংশোধন করা যায় না। আজই উন্নতি করো এবং পুরনো জিনিসগুলোর অভিজ্ঞতার ভিত্তিতে কাজ করো। জীবন হলো উদ্যম আর ধারাবাহিকতার নাম। যাদের নেই, তারা জীবন বলতেই পারে না, তাদের জীবন নষ্ট বলা যায়। কখনো কখনো নিজের কিছু ভুলও হয়, সেটা খারাপ না, কারণ মানুষকে নিজের ভালো করার জন্য সুযোগ দেওয়া হয়, কিন্তু সবাই তা করে না। তাই যাদের হৃদয়ে মানবতা থাকে, তাদের সব সময় চিন্তা থাকে, আমরা যে যন্ত্রণায় ভুগছি তারা ভোগ করে না, আর আমরা যে সুখ পেয়েছি তারা সৎ মানুষ পেয়েছে। আমরা হাসি দেখি,
কখনো দেখি কারোর ওপর, অশেষ দেখি ভগবানকে। এইভাবে বুঝতে পারো জীবনে শুধু তুমিই বাঁচতে পারো। একটু ধৈর্য ধরো, জীবন থেকে কিছু ভালো শেখো। তোমাকে একা কাঁদতে দেবে না, একা হাসতে দেবে না। নিজের থেকে বেশি কারো উপর বিশ্বাস করো না, কারণ ছায়া তোমাকে অন্ধকারে ঠেলে দিতে পারে। তোমার নিজেকে গ্রহণ করো, তখনই তুমি অবশ্যই নিজের জন্য সময় দেবে, নিজের প্রতি পরিস্থিতির সমর্থন করবে এবং সর্বদা নিজের জন্য উৎসর্গ করতে হবে। কারণ সত্য ভালোবাসা একে অপরের জন্য সুখ চায়। চোখের জল লোহার মতো কঠিনকেও ধ্বংস করতে পারে, শুধু মরিচা নয়। একজন মানুষ একটাইভাবে করতে পারে, নিজের চিন্তা ধ্বংস করতে পারে। তাই লোকে চিন্তা রাখতে হবে অবশ্যই। সুস্বাস্থ্যই সবচেয়ে বড় উপহার, সন্তুষ্টিই সবচেয়ে বড় সম্পদ, আর সম্পর্কই সবচেয়ে বড় অনুগ্রহ। চিন্তা আর উদ্বেগের মধ্যে একটা পার্থক্য আছে। উদ্বেগ নির্জীব জিনিস পোড়ায়, আর চিন্তা জীবিতকে পুড়িয়ে দেয়। নিজের জন্য বড়াই করা উচিত না এবং অন্যের প্রতি ঈর্ষা করা উচিত নয়। যে নিজে যা চায় সে কখনো মনের শান্তি পায় না। পৃথিবী সবসময় প্রশংসা করে এবং ত্রুটি দেখে পথ খোঁজে। এমনটাই হয় এবং এমনটাই হবে। যে ব্যক্তি নিজেকে ভালোবাসে সে কখনো অন্যকে আঘাত দেয় না। যে ব্যক্তি বিরক্তি আর চিন্তা দূরে রেখে, তুমি নিশ্চয়ই শান্তি পাবে। বড় বড় কথা বলো, একটু তোমার কতটুকু থাকবে, আর হালকা হাসিও দাও। অনেক কিছু বলবে, যা পরিষ্কার জল দিয়ে গোসল করলে পুষ্টি বদলায়, আর সূর্যের আলো দিয়ে গোসল করলে ইতিহাস বদলায়। 1 মিনিট লাগে যোগাযোগে। মজা করো, কিন্তু আমরা ভুলে যাই যে জীবন যোগাযোগ দিয়ে সুন্দর আর সম্পূর্ণ হয়। মনে করো, সেই পরিশুদ্ধভাবেই কথা বলা উচিত। সত্য বললে ভয়, চিন্তা, ভাবনা দুর্বল হয়। একটু লিখে অর্জন করো। তুমি কখনো বেশি ঘুরে বেড়াবে না। একজন মানুষ জীবনে ততটা অর্জন করতে পারে। যখন তুমি জীবনে কিছু অর্জন করতে চাও, তখন তোমার পদ্ধতি বদলাও, কিন্তু তোমার উদ্দেশ্য নয়। প্রত্যেকের নিজের হৃদয়ে যথেষ্ট জায়গা থাকে। দিন যায়, দিন কমে না। তুমি নিজে কাজ করো বা নিজেকে কাজ করাতে বলো। সফল হতে হলে পরিশ্রম এবং বিশ্বাস রাখতে হবে। কারণ ভাগ্য তো জুয়ার মতো, পরীক্ষা নেওয়ার মতো। হারলেও প্রাণ নিয়ে যায় না, তাই আমরা রাজি। কিন্তু পুরানো লোকেদের মতো নয়। আমরা আবার নিজের ওপর বিশ্বাস রাখতে চাই। কারণ সম্মান জীবনপথে খুবই গুরুত্বপূর্ণ। সময় কখনো থেমে থাকে না, শুধু আমাদের ইচ্ছাশক্তির মাধ্যমে নিজেকে এগিয়ে নিতে হয়। নিজের তুলনায় কখনো নিজের অপমান করো না, ইচ্ছেও করো না। সম্মানই একমাত্র বন্ধু, আর ইচ্ছেও সম্মানই একমাত্র শত্রু। নিজের কষ্টের জন্য পৃথিবীর দোষ দিও না। গলার কাঁটা হয়ে গেলে চেষ্টা করো, লড়াই করো। পুরোপুরি তোমার দায়িত্ব এবং কর্ম পালন করো, বাকি সব ওপরে ছেড়ে দাও। প্রতিদিন যতটা সম্ভব ভালো কাজ করার চেষ্টা করো, কিন্তু প্রতিদিনের মধ্যে অবশ্যই কিছু না কিছু নিয়ে থাকো। ধৈর্য ধরো। জীবনের সেরা পথ হলো কখনো কখনো খারাপ সময়ের মধ্যেও লড়াই করা। কষ্ট পেলেও সম্মান রাখো। নিজের সমস্যার সঙ্গে লড়াই করো, কারণ একটু নিজের জগতের দিকে মন দিলে নিজের মৃত্যুর পর সমাধিস্থল পর্যন্ত যাওয়ার সময় আসবে। ভাবো তো, কোনো সাক্ষী প্রয়োজন হয় না। যদি একটা উপহার আসল আর পবিত্র হয়, যখন একটা হৃদয় থেকে সময় আর জায়গা দিয়ে কাউকে দেওয়া হয়, আর যখন উপহার দানকারী ব্যক্তি সেই উপহার বিনিময়ে কিছু আশা করে না, তখনই সুন্দরতা তার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। যেমন কাদার ফুটে থাকা পদক্ষেপ দেখে আনন্দ হয়, আর কোনো দাগ দেখে দুঃখ হয়। হে অর্জুন, যে ব্যক্তি পুরো বিশ্বাস নিয়ে দেবতা পূজা করে, আমরা সেই দেবতার প্রতি বিশ্বাস রাখি। জীবনে যখন কেউ প্রিয় হয়ে ওঠে, তখন সবাই তার জন্য বেশি সম্মানজনক শব্দ আর ভালো ভাষা ব্যবহার করে। সেটাই ঠিক সময়। চেষ্টা করেও যদি সফল না হও, তাহলে সেটা তোমার কোনো ভুল নয়। কিন্তু যদি তুমি একটুও চেষ্টা না করো আর বসে থাকো, তাহলে সবকিছুই তোমার ভুল মনে হবে। তোমার শক্তি, চিন্তা সব শেষ হয়ে যাবে। তাই বুদ্ধিমানের মতো আচরণ করো, সমাধান খোঁজো। ভালো মন্দ জিনিস দুটোই দেখো, শোনো। ভালো জিনিস থেকে অনুপ্রেরণা নাও, সেটা তোমার চিন্তার জন্য ভালো। তাই বড় ভাবো আর নিজেকে যতটুকু পারো চেষ্টা করো। কাজের হিসেব অনেক সহজ আর সরল। ভালো করলে ভালোই হয়, খারাপ করলে খারাপ। শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে অর্জুন, যে ব্যক্তি শুধু ফলের জন্য ভক্তি করে সে দুর্বুদ্ধিমানের মতো। মানুষ মুক্তির সিঁড়িতে ওঠে চেষ্টা করে। যে দুঃখ ভোগ করে সে পরে সুখী হতে পারে। যেই লোকগুলো অন্যদের কষ্ট দেয় তারা কখনো সুখী হতে পারে না। নিজের মধ্যে করুণার বীজ রাখো, কিন্তু আবেগে ভেসো না। মেঘ থেকে বৃষ্টি পড়ে, ফুল ফোটে। মেঘ গর্জন করে, বজ্রপাত হয়। কিন্তু যারা মিষ্টি কথা বলে না, তাদেরও একটা কারণ থাকে। ভালো মানুষ যাই হোক, ওদেরও কোনো না কোনো ওষুধের মতো কাজ থাকে।
একটা বাতি যতই ছোট হোক না কেন, হাজারো বাতির মাঝে তার আলো কম হয় না। যখন ভালোবাসার ভাগ ভাগ করা হয় তখন সুখের অভাব হয় না। একটা মানুষ কতটা শিখেছে তার সার্টিফিকেট পায় আলো পেতে, কিন্তু সেটাকে বোঝার জন্য তার ব্যবহার দেখতে হয়। সঠিক মানুষ দুঃখ বুঝতে পারে না, কারণ যখন আমাদের গাড়ির সাথে দেখা করে আমার প্রথমে হাসি এসেছে, তোতা তত হবেই না যে কেউ থুথু ফেলে, তো মিষ্টি হবেই না যে কেউ গিলে ফেলে। লোকেরা নিজের সম্পর্কে কি ভাবছে তা বুঝতে পারি না। নিজের সম্পর্কে কি ভাবনা গুরুত্বপূর্ণ। পরাজয় একটা শিক্ষা, যা নিজেকে উন্নত করার একটা উপায় দেয়। জীবনে যা চাই তা সহজে পাওয়া যায় না, কিন্তু জীবন একটা সত্য যে যা চাই তা সহজ নয়। পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। প্রথম, যারা ছোটখাটো সমস্যায় ভয় পায় এবং দুঃখ পায়, আর দ্বিতীয়, যারা জীবনে যতই সমস্যা আসুক না কেন সব সময় সুখী থাকে এবং সব সমস্যা নিজের মতো মোকাবিলা করে। ভাইয়া, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মানুষ, যখন তুমি কষ্ট থেকে মুক্তি পেতে চাও তখন ভক্তি করো। যে ভক্তি করে না সে জীবনে আর জীবনের পরেও শান্তি পায় না। সব সময় মনে রেখো, নিজের থেকে বেশি পরিস্থিতির সাথে লড়াই করো না। কখনো কখনো যা হয় তাই হওয়ার দিন কারণ। ভগবান আদর আর অনুভূতির মাধ্যমে কিছু ভাবো, কিছু মনে রেখো। এই সময়ই পরিবর্তন হয়। রাত্রি শেষে সকাল আসে, কারণ সকাল আসার আগে অনেক অন্ধকার থাকে। জীবন মূল্যহীন নয়, আমাদের অনেক কিছু শেখায়। যখন বলো তখন জীবনে বিশ্বাস করো, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য অনেক মূল্য দিতে হয়। যেদিন তুমি নিজের মূল্য বুঝতে পারবে, দিনে পরে নিজের নামের প্রশংসা আর নিন্দা আপনাকে প্রভাবিত করতে পারে না। দিনে আপনি নিজে সঙ্গে সুখী হতে শিখুন। নিজের তিক্ত যন্ত্রণা ভরা জীবন হলেও পরে নিজের হাতে আমাদের সেটাই। আমরা চিন্তা করি আমাদের তৈরি সেই জন্যই। সর্বদা এই বিষয় মাথায় রাখুন। নিজে যোগাযোগ কি ভাবনা, মিথ্যা অভিযোগ নিয়ে চিন্তা করবেন না, বরং সাহস নিয়ে মোকাবিলা করুন। মনে রাখবেন, সময় গ্রহণ করে সূর্য আর চাঁদ সাজায়। আপনি যদি সত্যি নিজের জীবন পরিবর্তন করতে চান, তাহলে সব কিছু সামনে এসে আপনার মনের পরিবর্তনের জন্য উপস্থিত হবে। আধাসু সমস্যা নিয়ে চিন্তা করে দুঃখী হওয়া ঠিক নয়, এটাই সুখী হওয়ার সঠিক পথ। পৃথিবীতে অনেক সমস্যা আছে যেগুলো সম্মান বা দ্রুত বিশ্বাস আর পরিশ্রমে ঠিক হয় না। আশা আর ফলাফল নিজেই নিজের সঙ্গে করতে হয়, ছলনা করে নয়। জীবনটা চলতে থাকে, ভালো খারাপ ঘটনা ঘটে, আর এসবের ওপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না। কিন্তু এসব ঘটনার প্রতি আমাদের প্রতিক্রিয়া কেমন হবে সেটা আমাদের হাতে। যখন সব পথ বন্ধ মনে হয় তখন নিজের ভুলগুলো চিন্তা করো এবং নিজেকে বদলানোর সময় এসেছে বোঝো। নিজের ভিতর থেকে মন শান্ত করার পর পর্যন্ত নিজের দোষ আর অন্যদের গুণ দেখতে পারবে না। একটা কথা সবসময় মনে রেখো, যখন সুখের সময় আসে তখন নিজের প্রশংসা শোনো, আর যখন দুর্দশার সময় আসে তখন নিজের নিন্দা শোনো। শুনতে অনেক দূর যেতে হয়, সেটা নারীর জন্য যারা নিজের কাছের মানুষদের সময় আর পরিস্থিতি দেখে পরিবর্তন হয়। কেউ কিছু করার মন করে, আজ থেকেই শুরু করো। পিঠ সবসময় শক্ত রাখো। যুক্তিসঙ্গত কারণ, প্রশংসা আর বিশ্বাসঘাতকতা সবই একসঙ্গে হতে পারে। একজন মানুষ সত্যবাদী হলে প্রায়ই সঠিক হয়। মিথ্যাবাদী বেশি ব্যাখ্যা করে নিজের যে সমস্ত হ্যাঁ ও অর্থ নিয়ে কখনো অহংকার করবে না, কারণ যা কিছু হিসেব করলে অবশিষ্ট থাকে। একটু অন্যের খারাপ সময় হাসাহাসি করবে না। সময় যখন গ্রহণ করবে তখন থেকেই সব দিক থেকে আঘাত করবে। বাবা মায়ের উপদেশ সত্যি মেনে চলো। মা বাবার ইচ্ছার কথা প্রায়ই সঠিক হয়। মাঝে মাঝে জীবনে অনেক ভুল ধারণা থাকলে তা বেশি দিন টেকে না। সত্য একটাই, সত্য সবসময় আমাদের সাথে থাকে। মানুষ বর্তমান দেখে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করে, কারণ সময় অনেক শক্তিশালী। ধীরে ধীরে সবকিছু কুড়োলের মতো রুক্ষ করে ফেলে। সময় যখন চিন্তা করে তখন সে সাক্ষী হয়, উদ্দেশ্য নয়। সব মানুষের কাজ নষ্ট করে দেয় সেই শব্দটাই হলো কাল। বেশি কথা বলা ঠিক না, বেশি চুপ থাকা ভালো। বেশি বৃষ্টি আর বেশি রোদই ভালো নয়। ভাবো, যখন জন্ম হয় তখন শ্রদ্ধা, ইচ্ছা ও অনুগত্য থাকে না, আর মৃত্যুতেও নেই। তাই জন্ম আর মৃত্যু একই ব্যাপার। মাকর সকল আয়োজন কি বাহামদার ইচ্ছা অনুযায়ী হয়। জীবন প্রত্যেক সুযোগ সদ্ব্যবহার করো, কিন্তু কোনো লোকের সুযোগ নিয়া নয়। জীবন সুযোগ দিলে তাকে নিতে পারে দায়িত্ব। পৃথিবীর শ্রেষ্ঠ ঔষধ, একবার পান করুন, সারা জীবন ক্লান্ত হতে দেব না। জীবনে সর্বদা চেষ্টা করুন, ফলে আপনি আপনার লক্ষ্যে অর্জন করুন বা অভিজ্ঞতা উভয়ে অমূল্য। জীবন কষ্টগুলো দামকা হাওয়ার মতো আসে এবং চলে যায়, কিন্তু যখন আসে তার মুখোশ করে নিয়ে যায়। যারা জীবনে দৌড় প্রতিযোগিতায় দৌড়ে আপনাকে পরাজিত করতে পারে না, তারা আপনাকে ভেঙে পরাজিত করার চেষ্টা করে। ঈশ্বর সন্তুষ্ট হলে তিনি আপনাকে রাজা দেন এবং এক দৃষ্টি ঘুরিয়ে তুমি নিজেকে দরিদ্র বানিয়ে ফেলেছ।
ঈশ্বর বললেন, তুমি ঘোরো সঠিকের দিকে, ক্ষমা করো তোমার সামনে, আমরা তোমাকে ক্ষমা করব। যারা নিজেকে সম্মান করে না তাদের সঙ্গে থাকা মানে এমন একটা জিনিস পাওয়া যার মূল্য বোঝা যায়। আর মানুষ তার মূল্য হারিয়ে ফেললে বোঝা যায়। দোষ থাকে না কারো, কিন্তু সম্পর্ক চোখের জল মতো শুদ্ধ হয়। যখন কেউ নিজের বিশ্বাস ভঙ্গ করে তখন তাকে ধন্যবাদ জানাও, কারণ তিনিই আমাদের খাঁটি বিশ্বাস, চিন্তা, অনুভূতি শিখিয়েছেন। ঠিক সময় যখন কিছু বৃথা হয়নি তখন তারা জয়ী হতে পারে, বরং তারা কখনো হার মানে না। বিনামূল্যে কিছু নয়, মা বাবা। ভালোবাসা পাওয়া যায় সম্পর্কের প্রতি কিছু দেওয়ার মাধ্যমে। যখন লোকেরা নিজেদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করে। কারো পায়ে পড়ে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য কিছু প্রতিজ্ঞা করে, যত্ন নেয়, চেষ্টা করে অর্জন করতে। বাধা খুলে গেলে সেটা নিজেই অর্জিত হয়ে যায়। তাই সবসময় নিজের লোকের সঙ্গে বেঁধে থাকা ভালো, কারণ মানুষের স্বভাব সবসময় পরিবর্তনশীল। কখনো কারো থেকে দূরে হওয়া যেতে পারে না, সেটা সময়ের ব্যাপার বা মানুষের দিক থেকে। আর সময়ের জ্ঞান না থাকলে উদয় অস্তের মতো পরিবেশের ওপর নির্ভর করে গিরগিটি মতো রং পরিবর্তন করতে হয় সব সময়। মানুষের পরিস্থিতির ওপর নির্ভর করে রং বদলায় পৃথিবী। সব শুভলাভ সেই ব্যক্তিরই যিনি সময়ের সাথে খাপ খাইয়ে চলেন, সময়কে ভালোভাবে ব্যয় করেন এবং সম্পত্তির সঙ্গে ধর্মকেও মানেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, তুমি মন ছোট করো না, যেখানে তোমার নিজের মানুষ আছে সেখানে ফিরে যাও, সেখানে তোমার সঙ্গ থাকবে। সামনে মাথা নত করো না, যারা তোমাকে অবজ্ঞা করে তারা তোমার সম্মান করবে না যতক্ষণ না তুমি তাদের মতো আচরণ করবে। ভগবানের ওপর বিশ্বাস রাখো, এমন করুণাময় যেমন একটি শিশু যখন কোলে নিয়ে আকাশের দিকে তাকায় তখন সে ভয় পায় না, হাসে, কারণ তুমি জানো তুমি তাকে পড়তে দেবে না। পৃথিবীর সব শুভলাভ সেই ব্যক্তিরই। মানুষ যদি কখনো খিদে পায়, সময় বাইরে ঘুরতে যায়, বিশ্রাম নেয় এবং নিজের সম্পত্তি ও ধর্মের যত্ন নেয়, তখন সেই মানুষ দূরে থাকার চেয়ে কাছাকাছি থাকা ভালো, কারণ সে নিজের ভুল বুঝতে পারে। যখন আশা জাগে কিন্তু কোনো পথ দেখা যায় না, তখন একবার ভগবদ্গীতার আশ্রয় নেওয়া উচিত। ভক্তগণ, এ পর্যন্ত এই ভিডিওটি ভুল হতে পারে, তাই আমরা ক্ষমা প্রার্থনা করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন। আপনি যদি সত্যি শ্রীকৃষ্ণের ভক্ত হন তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ও রাধে রাধে লিখবেন এবং আমাদের কৃষ্ণকথা চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদের পাশে আছি। পরবর্তী ভিডিওতেও দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।